বাড়ি থেকে এখান থেকে ওখান থেকে তুলে এনে এদেরকে ভর্তি করা হয়েছে। এবং অদ্ভুত কথা, যে কমপ্লেনের ভিত্তিতে এই কেস চালু হয়েছে, যে আহত হয়েছে, যার অভিযোগ আছে, আজকে 8 মাস 10 মাস পরেও আদালত তাকে কোর্টে প্রডিউস করা জরুরি মনে করলো না। তার মানে আদালত চাইছে না এই কেসটা মিটুক। এবং পিপি বিগত কয়েকদিন ধরে কোর্টে অ্যাপিয়ার হচ্ছে না। তাহলে পিপি তো সরকারি মাইনে পায়, তো তার কাজ হচ্ছে বিচার দেওয়া বা বেল অপোজ করবে, তর্ক করবে, জানতে চাইবে, ইনভেস্টিগেট করবে, কিন্তু সে অনুপস্থিত। তাহলে জাজ সাহেবের উচিত নয় কি, যখন মেন যে কমপ্লেনেন্ট সে আসছে না, এখানে পিপি আসছে না, তাহলে এই গরিব মানুষগুলোকে বছর বছর মানে 64 জন সাক্ষী করা হয়েছে। সেই 64 জনের 8 মাস 10 মাস হয়ে যাওয়ার পরেও মাত্র 13 জনের সাক্ষী হয়েছে। আজকে একজনের করে 14 জনের সাক্ষী হলো। তাহলে এই সাক্ষী হতে কত বছর লাগবে? শেষে এরা নির্দোষ প্রমাণিত হবে 5 বছর পর। এই 5 বছরটা কে ফিরিয়ে দেবে? এই 8-10 মাসে এরা ভিটে মাটি বিক্রি করে, সোনাদানা বিক্রি করে দেনায় ডুবে আছে। এদের সাহায্য করার কেউ নেই। গরিব মানুষগুলো বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ, কচি কচি বাচ্চা নিয়ে মাগুলো এখানে এসে সারাদিন কোর্টে পড়ে আছে, দিনের পর দিন। কিসের বিচার এটা? এবং আমি বলছি, এই ঘটনায় যারা মূল অপরাধী, সেই নেতাদের বাঁচানোর জন্য, তৃণমূলের নেতাদের বাঁচানোর জন্য নিরীহ মানুষগুলোকে জেলের মধ্যে পুরে রাখা হয়েছে এবং বিচার এগোচ্ছে না, বিচার মানুষ পাচ্ছে না। একটা কথা আছে না, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। এরা বিচার কোথায় পাচ্ছে? এদের বাঁচার অধিকার নেই, এদের রোজগারের অধিকার, সংসার চালানোর অধিকার, মা বাপের খেয়াল রাখার অধিকার, ব্যবসা বাণিজ্য করার অধিকার। কিসের অপরাধে? কেউ এদের অপরাধ তো বুঝে দিক। ভুয়ো এফআইআরে ভর্তি, জালি এফআইআরে ভর্তি। এবং সব থেকে বড় ব্যাপার, এই যে অবস্থা, তৃণমূলের নেতাদের বাঁচানোর জন্য তৃণমূলের তন্ত্র খুব অ্যাক্টিভ। আমরা অনেক চেয়েছিলাম আজকে বেল পিটিশন করা হোক, কিন্তু তৃণমূলের তন্ত্র বেল পিটিশন করতে দিল না। বার কাউন্সিলের লোকরা, যে উকিলগুলো দায়িত্ব নিয়ে কাজ করছে, মানুষ তো গরিব মানুষ বিপদের সময় বড় থেকে বড় উকিল ধরে, সেই উকিলরা পর্যন্ত ষড়যন্ত্রে লিপ্ত, যে বেল চাইবো না। আচ্ছা বলুন, বেল না চাইলে কখনো বেল পাওয়া যায়? ওরা বলছে বেলই চাইবো না, ওরা এত বুদ্ধিমান। আমরা বলছি বেলটা রিজেক্ট হোক, আমরা হাইকোর্টে মুভ করব, সুপ্রিম কোর্টে মুভ করব। এই মানুষগুলো তো বাঁচাতে হবে। তারা বলি না, বেল তো দূরের কথা, আমরা বেল অ্যাপ্লিকেশনই করব না। আমি ফারাক্কা শমশেরগঞ্জের মানুষ বিশেষভাবে এবং বাংলার মানুষকে বলছি, আপনারা কিন্তু বিষয়টা মানবিক দৃষ্টিতে দেখুন। এইভাবে মানুষকে জেলবন্দি করে, তার পরিবারকে ধ্বংস করে, এটা কিসের চক্রান্ত হচ্ছে, কিসের রাজনীতি হচ্ছে? মানুষকে আতঙ্কিত করা হচ্ছে, যাতে মানুষ পুলিশ দেখলে ভয় পায়, নেতা দেখলে ভয় পায়, আদালত দেখলে ভয় পায়। মানে নেতারা মনে হয় ভগবান হয়ে গেছে। নেতা চাইবে যার ইচ্ছা জীবন বানিয়ে দেবে, আর যা পারবে জীবনকে ধ্বংস করে দেবে। সমাজে আতঙ্ক তৈরি করার জন্য, যাতে কোনো মায়ের লাল স্পষ্ট কথা না বলে, সামনে না আসে। এবং কাউসার মুস্তাকিম সমাজসেবী, তারা রক্তদানের ইতিহাস গঠন করেছে এবং এইখানে বহু এনজিও মিলে মালদা, মুর্শিদাবাদ, এমনকি কলকাতা পর্যন্ত যেখানে যখন করেছে, এরা এক ডাকে নিজের পয়সা খরচ করে রক্ত দেওয়ার জন্য ছুটে গেছে। এই প্রতিভাবান যুবকগুলো সমাজে সম্মান কুড়াচ্ছে, ভালোবাসা কুড়াচ্ছে। অতএব এরাই তো আগামী দিনে নেতা হবে, যাদের পিছনে মানুষ থাকবে। সেই নেতৃত্ব, নতুন প্রজন্মের নেতৃত্বকে ধ্বংস করার জন্য এই চক্রান্ত করা হয়েছে। আমি মানুষের কাছে আপিল রাখছি, আদালতের থেকে ভরসা উঠে যাচ্ছে এবং তৃণমূলের এই যে তন্ত্র, কী করে বিচার আটকে রাখবো, মানুষকে দাবিয়ে রাখবো, এটাকে ভাঙতেই হবে। আমি আছি, এরা যদি আমার হাতে দায়িত্ব দেয়, হাইকোর্ট কেন সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, এদের প্রত্যেককে আমি বলছি বেকসুর খালাস করিয়ে আনবো। এরা সবাই নির্দোষ। যদি আদালত বুঝতো যে এরা অপরাধী, তাহলে এতদিনে সব সাক্ষী হয়ে যেত, যে কমপ্লেনেন্ট তাকেও আনতো, বিচার কমপ্লিট করে এদের দরকার হলে শাস্তি দিয়ে দিত। এটা কীরকম ব্যাপার যে বিচারই করবো না, আর সে 5 বছর জেল কেটে নিল? আরে মার্ডার করলেও মনে হয় এতদিন জেল কাটতে হয় না। সব মার্ডার যারা করে দেখবেন, ওই
একটা করে পিটিশন দেয়, বেল নিয়ে ঘুরে বেড়ায়, বিচারে যা হবে হবে, আর বিচার কোনো দিন হয় না। এটা কেমন বিচার হলো যে অপরাধ প্রমাণ হলো না কিন্তু শাস্তি এরা ভোগ করছে? এরা সব ধ্বংস হয়ে গেল। আমি ফারাক্কা শামশেরগঞ্জ এবং বাংলার মানুষকে বলছি, আপনারা এটা ভাবুন, এই মায়ের চোখের জল আপনি যদি বুঝতে না পারেন তাহলে বুঝুন কালকে আপনার সন্তানও জেল থাকবে। এই বিচার ব্যবস্থা হতে পারে না, চলতে পারে না। এটা বিচারের নামে প্রহসন এবং নিরীহ মানুষকে জেলে পুরে সমাজকে দাবিয়ে রাখার একটা চক্রান্ত। এর বিরুদ্ধে সবাই গর্জে উঠুন এবং বিশেষ করে ফারাক্কা শামশেরগঞ্জের মানুষকে বলছি, আপনারা এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন। এই নেতাদের যদি প্রশ্ন করে 100 কোটি টাকা নদী ভাঙনের কোথায় গেল, তখন বলে ঠিক আছে এর ব্যবস্থা করব, উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এই ছেলেগুলো মুস্তাকিম কাউসার এই 100 কোটি টাকার হিসাব চেয়েছিল, তার জন্য আজকে এদের সমাজে পচিয়ে দেওয়া হচ্ছে। আপনি এই ক্রিমিনালগুলোকে চিনবেন কি চিনবেন না, এদের শাস্তির ব্যবস্থা করবেন কি করবেন না, এটা মানুষের আদালত দিচ্ছি, মানুষকে এর বিচার দিতে হবে। আপনারা জেগে গেলে কিন্তু দেখবেন রাতারাতি এদের ছেড়ে দেবে, বেল দিয়ে দেবে। এরা চাইলে চুটকি বাজিয়ে 1 ঘন্টা এদের সকলের বেল হতে পারে, 1 ঘন্টা বেল হতে পারে। এদেরকে ফাঁসি রাখা হয়েছে আপনাদেরকে ভয় দেখানোর জন্য। তাই ফারাক্কা শামশেরগঞ্জের মানুষকে বিশেষভাবে বলছি, বাংলার মানুষকে এর উত্তর দেওয়ার সময় এসছে এবং আমরা এটা লড়বো, এদেরকে একা আমরা ছাড়ব। আমি সাংবাদিকদের বলবো, এই মা বোনেদের দুঃখের কথা, কষ্টের কথা তাদের মুখ থেকে শুনুন, এইটা বাংলার মানুষের জানার প্রয়োজন।